একঘেয়েমি মিষ্টি কারই বা খেতে ভালো লাগে, আর একরকমভাবে আর কতদিনই বানাবেন। তো আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা একদম নতুন এবং ইউনিক। তিল কিন্তু শরীরের জন্য অনেক উপকার, আর তিল দিয়েই বানানো হয় এই মিষ্টান্নটা। এটা একটা খুবই দারুণ একটা সহজ রেসিপি, যে কেউ দেখেই বানাতে পারবেন। আর যারা তিল খেতে পছন্দ করেন আমার মতো, তারা তো কথাই নেই, এটা তাদের কাছে খুবই ভালো লাগবে। তো রেসিপিটি খুবই সহজ এবং সিম্পল। তো আশা করি ভিডিওটি না টেনে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। চলুন নতুন একটা মিষ্টান্ন দেখতে আপনাদের স্বাগত জানাই। এই যে আমি প্রথমে একটু চিনির ক্যারামেল করে নিব। সবসময় তো চিনি দিয়ে করেন, আগে একদিন একটু ক্যারামেল করে দেখেন। আমি এখানে 2 কাপ চিনি দিয়ে একদম পুরোটা ক্যারামেল করে নিব। ক্যারামেল করে নিলে চিনির কালারটা যেমন সুন্দর আসে, তেমনি চিনির একটা সুন্দর ঘ্রাণও আসে। এই মিষ্টিটা বানানোর জন্য একটা ক্যারামেল করে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দারচিনি এবং এলাচ, যার জন্য একটা সুন্দর সুগন্ধি ঘ্রাণ আসবে। সেই কারণে ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু এটা আবার তিতা হয়ে যাবে। তো না পুড়ার কারণে আপনাকে বারবার নাড়তে হবে। তো যখনটা পুরাটাই একদম ক্যারামেল তৈরি হয়ে যাবে, তখন দিয়ে দিবেন ঘন করে 1 কাপ দুধ। এখানে আপনারা লিকুইড দুধ ঘন করে নিতে পারেন, অথবা কৌটার দুধ গুলিয়ে নিতে পারবেন। তো আমি এখানে কৌটার দুধই গুলিয়ে নিয়েছিলাম। তো খুব ঘন হয়ে যখন উঠবে, টকবক করে উঠবে, একদম আবার ঘন হয়ে যাবে, চিনির মিশ্রণটার সাথে একদম ভালো করে মিশে যাবে, তখন আপনারা এখানে ডাল বাটা দিয়ে দেবেন। এটা হচ্ছে বুটের ডাল। হালুয়াটা তো সবাই বানায়, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাই। সেটা হলো একটু ধরনের এই যে অন্যরকম ক্যারামেল করে তারপরে বানানো। ক্যারামেল করে বানালে এর সুন্দর একটা ফ্লেভারও আসে, কালারও আসে। এরপরে আপনাকে দিতে হবে কিশমিশ এবং কাঠবাদাম। কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম যার বাসায় যা থাকবে সেটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিবেন। আমার বাসায় কাঠবাদাম ছিল, আমি কাঠবাদামটাই দিয়েছি, আর কিশমিশ দিয়েছি। এখানে সামান্য ফুড কালার অ্যাড করতে পারবেন, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন। তো এটা দিয়ে খুব ভালো করে আশিয়ে নিতে হবে। আমি একটু সামান্য ফুড কালার ইউজ করেছিলাম, যাতে কালারটা অনেক সুন্দর আসে, সেই জন্য। খুব ভালো করে যখন আসানো হয়ে যাবে, একটা পর্যায়ে এরকম আঠা আঠা হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিবেন 2 টেবিল চামচ ঘি। ঘিটা ঠিক নামানোর আগে দিবেন, তাহলে কিন্তু এর সুন্দর ফ্লেভারটা থাকবে। এরপরে আরও কিছু বাদাম অ্যাড করলাম, অনেকগুলো বাদাম এবং কিশমিশ। অল্প দিবেন, বাদাম বেশি দিবেন, তাহলে বাদাম কিন্তু মুখে পড়লে খেতে অনেক ভালো লাগে। এবং ঘি দিয়ে আবারও ভালো করে একটু আশিয়ে নেবেন, পুরোপুরি আঠালোভাবে। এবার যেই পাত্রে আপনি সার্ভ করবেন, সেই সার্ভিং ট্রেতে অথবা পাত্রে আপনি একটু ঘি ব্রাশ করে নেবেন। আমি এখানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি এটা চেপে চেপে বসিয়ে দিব। তিল দিয়ে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। সাদা তিল দিবেন, সাদা তিলটা যেন পুরানো না হয়, নতুন তিল দেওয়ার চেষ্টা করবেন। যখন আপনি মুখে একটা বাইট দিবেন, তখন বাদাম এবং তিলের একটা ক্রাঞ্চি ভাব আপনার মুখে লাগবে, সেটা আপনার খেতে অনেক ভালো লাগে। তো একঘেয়েমি হালুয়া না বানিয়ে এরকম একদিন ক্যারামেল হালুয়া বানিয়ে দেখবেন, আশা করি বাসার সবাই খুব পছন্দ করে খাবে। তো খুব সহজভাবে আপনার সেট হয়ে যাবে। এরপরে আপনি পর্যাপ্ত পরিমাণ তিল দিয়ে উপরে সেট করে নিন। তিলটা দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিয়েছি, নাহলে ঝুরঝুর হয়ে পড়ে যাবে। আর যেহেতু প্রথম গরম অবস্থায় আপনার তিলটা দিয়ে চেপে দিলে একদমই পড়বে না। এরপরে আরও কিছু কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দিয়েছি, ভালো করে সেট করে নেব। এই তো সহজ এবং সিম্পলভাবে একটু রেসিপি ঘুরিয়ে নিলে কিন্তু এর স্বাদটাও কিন্তু পরিবর্তন হয়। তো সহজে তো বুটের ডালের হালুয়া সবাই বানান, এবার একটু ক্যারামেল করে একদিন বানিয়ে দেখবেন এবং একটু তিল অ্যাড করে দেখবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো আমি সেই সার্ভিং ট্রেতে সুন্দর করে হালুয়া দিয়ে পর্যাপ্ত পরিমাণ তিল এবং কাঠবাদাম দিয়ে সেট করতে রেখে দিয়েছি 2 ঘন্টা। যখন ঠান্ডা হয়েছে, তখন সব বরফির মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ সেই অনুযায়ী কেটে নিতে পারেন। তো কত সহজে এবং সিম্পল উপায় হয়ে গেল ক্যারামেল হালুয়া। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে যাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। তো দেখলেন কত সহজে সিম্পলভাবে এবং কত দুর্দান্ত একটা হালুয়া আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম। এটা কিন্তু খেতে আসলেই দারুণ হয়েছে। যখন তিলটা আর বাদামগুলো মুখে পড়ে একটা ক্রাঞ্চি ভাব আসে, আর একদম দেখেন পারফেক্ট শক্ত যেটা হয় সেটাই হয়েছে। আপনারা পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারবেন। তো এই আমার হয়ে গেল দারুণ স্বাদের ক্যারামেল হালুয়া। একটু অন্যরকমভাবে এবার করার চেষ্টা করলাম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। কারণ ডিফারেন্স কিন্তু দেখতেও ভালো লাগে, ডিফারেন্স কিছু করতেও ভালো লাগে, এবং ডিফারেন্স কিছু খেতেও ভালো লাগে। খুব সহজেই চটজলদি যে কেউ হুট করে বাসায় মেহমান বসিয়ে রেখেই এটা বানিয়ে নিতে পারবেন। সময় একদমই কম সময়ের মধ্যে এটা বানিয়ে থাকবেন। আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।